আমরা যারা অনলাইনে কাজ করি অনেক সময় আমরা স্ক্রিনশট তোলার সময় বিপদে পড়ি। কীরকম? যারা মোবাইলে স্ক্রিনশট তুলে বিভিন্ন কাজের ক্লায়েন্টকে দিয়ে থাকি, এটা ইজিলি তোলা যায়, বিভিন্ন নিয়মে তোলা যায়, বিভিন্ন সিস্টেমে তোলা যায়। কিন্তু আপনি যখন ডেস্কটপ অথবা ল্যাপটপে স্ক্রিনশট তুলতে যাবেন তখন আপনার একটা অ্যাপস ইউজ করতেই হবে। তো সেই যে ক্ষেত্র থেকে কোন অ্যাপসটা আপনাদের জন্য সবচাইতে বেস্ট এবং কোন অ্যাপসটা ইউজ করার মাধ্যমে আপনি ইজিলি স্ক্রিনশট তুলবেন এবং ইনস্টল করতে পারবেন খুব ইজিলি, এবং কিভাবে মার্ক করবেন ওই অ্যাপসটার মাধ্যমে যে স্ক্রিনশটটা তুলবেন, ওইখানে যে গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে মার্ক করবেন অথবা টিক চিহ্ন দিবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই বিষয়টি দেখাই দিই। এবং আজকে আমরা যে অ্যাপসটি কথা বলতে যাচ্ছি সেটি হলো খুব পপুলার একটি অ্যাপস, সেটি হলো লাইটশুট। চলুন কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার পর লাইটশুটটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা এখানে গুগলে লাইটশুটটা লিখবো, LIGHT লাইট শুট। আমি লিঙ্কটাও দিয়ে দিব আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে, তাহলে আপনারা ইজিলি ডাউনলোড করতে পারেন। তো লাইট শুটে আমি ক্লিক করলাম। লাইট শুটে ক্লিক করার পর দেখেন এখানে এই যে ডাউনলোড নামে, লাইট শুট যখন লিখবেন ডাউনলোড নামে একটা অপশন আসবে। এই ডাউনলোড দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন। তো দ্বিতীয় অপশনটাতে আপনারা যখন ক্লিক করবেন এখানে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে যে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর ম্যাক। ম্যাকটা হচ্ছে যে অ্যাপেল যারা ইউজ করে তাদের জন্য, আর আমরা যারা উইন্ডোজ ইউজ করি তাদের জন্য এটা। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সেটআপের যেই অ্যাপসটা, সেটআপের যেই ফাইলটা এখানে অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে। খুব ছোট্ট একটা ফাইল, এত বড় ফাইল না। তো এটা যখন আপনার সেটআপ হয়ে যাবে তখন আপনি এটাকে রান করতে হবে। তো এটা বেশি থেকে বেশি হলে 2.5 MB আমি যতটুকু দেখতেছি। তো এটা এরকম ডাউনলোড হওয়ার পর আপনি এটাতে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফাইড পাবলিশার। তো এটা আসার পর আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসি ক্লিক করার পর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজটা চলে আসছে ইংলিশ, ওকে দিব। ওকে দেওয়ার পর এটা হচ্ছে ওদের টার্মস এন্ড কন্ডিশন। এটা যদি পড়ার হয় পড়ে নেবেন, আর এমনিতে পড়ার প্রয়োজনে আই অ্যাকসেপ্ট দ্য অল এগ্রিমেন্ট এটাতে ক্লিক করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে অটোমেটিকলি অ্যাপ্লিকেশন। তো এটা সবকিছু মানে আপনার যখন ইয়া করবেন দেন অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর আপনার এখানে এটা নিচে শো করবে। এই যে নিচে ইনস্টল হওয়ার পর আমি অলরেডি ইনস্টল করে ফেলছি, এই জন্য এটা এখানে নিচে শো করতেছে। তো এটা নিচে শো করার পর আপনি সাপোজ এই যে এই ফাইলটার অর্থাৎ এই পেজটার আপনি একটা স্ক্রিনশট নিতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, প্রথমে এই কোনায় যেই এদের টুলস এর লোগোটা আছে ওই লোগোটাতে ক্লিক করবেন। করলে দেখবেন একটু অন্ধকার হয়ে গেছে। হওয়ার পর আপনি যতটুকুর স্ক্রিনশট নেবেন, সাপোজ আমি শুধু লাইট শুটটা স্ক্রিনশট দিব। আমি শুধু এই লাইট শুটটা এরকম টেনে ধরে রাইট ক্লিকের মাধ্যমে টেনে ধরে ছেড়ে দিব। তো এখন আপনি যদি চান যে এখানে মানে এটা কপি করে সেভ করতে অথবা প্রথমে ল্যাপটপে সেভ করতে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে আপনি একটা নাম দিতে পারবেন। আমি একটা নাম দিই, রাইট। তারপর এখানে ফাইল আপনি জেপিজে, পিএনজি, বিএম, পি তিনোটাতে সেভ করতে হলে সেভে ক্লিক করলাম, অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে। সাপোজ আপনি ইনস্ট্যান্ট এটা বাইরেকে দিতে চাচ্ছেন, তখন কি করবেন, এরকম মার্ক করবেন, করে রাইট ক্লিক করে এই যে দেখেন কপি করতে পারবেন। কপি করলাম, কপি করে আপনি সাপোজ আমরা এখানে দিতে চাচ্ছি, তাহলে আপনি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিয়ে দিতে পারবেন এভাবে করে। তারপর সাপোজ আপনার একটা গুরুত্বপূর্ণ একটা অংশ আপনি যেটাকে খুব ভালোভাবে মার্ক করে দিতে চাচ্ছেন, যেখানে একটু ভুল হয়েছে, তো এরকম হইতে চাইলে আপনি তখন কি করবেন, সাপোজ এইটা এখানে ধরেন একটা যে কোনো একটা জিনিস ভুল হয়েছে, তখন আপনি কি করবেন, এরকম লাইট শুটে ক্লিক করে পুরো পেজটার একটা এরকম করে টানবেন। টানার পরে দেখেন এখানে প্রথমে এটা কি, এটা হচ্ছে যে ফ্যানে ক্লিক করে এটার কাজ কি আমরা একটু দেখি। সাপোজ আপনি এখানে এই পেজটাতে যে কোনো একটা কিছু লিখতে চাচ্ছেন, তো আমি একটা লিখলাম। এটা মানে আমরা যেরকম কলম লিখি, আমার নামটা লিখতেছি। যে কোনো একটা মানে কিছু আপনি লিখে দিতে চাচ্ছেন, আপনি কলমটার মাধ্যমে এখানে লিখতে পারবেন। তারপরে এটা কি, এটা হচ্ছে যে একটা স্টিকের মতো। সাপোজ আপনারা এই লাইনটা একটু আন্ডারলাইন করে দিতে চাচ্ছেন, তো এটা এভাবে করে আন্ডারলাইন করতে পারবেন এই লাইনটার মাধ্যমে। এটার মাধ্যমে আপনি সুন্দরভাবে আন্ডারলাইন করে দিতে পারবেন, মানে এখানে ভুল হয়েছে অথবা এখানে সুতরাং যে কোনো একটা প্রতীকের জন্য এই লাইনটা ইউজ করতে পারবেন। তারপর টিক চিহ্ন, তীর চিহ্ন অ্যারো বলে এটাকে, অ্যারো। তো এটা কেন, সাপোজ আপনি দিক নির্দেশনা দিতে চাচ্ছেন যে এইখানে ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন অথবা এখানে ভুল হয়েছে, অথবা আপনি দেখিয়ে দিতে চাচ্ছেন যে এখানে এই বিষয়টা আর একটু ক্লিয়ার করা প্রয়োজন।
মোটামুটি কথা হচ্ছে ইঙ্গিত দিতে চাচ্ছেন যে এখানে যে কোনো একটা কিছু হয়েছে, তখন আপনি এটাতে ক্লিক করার পরে এখানে এটা নিচের দিক থেকে টেনে উপরের দিকে এরকম এরকম অথবা এই অপশন থেকে এই অপশন, এই অপশন থেকে এই অপশনে যাওয়ার জন্য আপনি নির্দেশনা দিচ্ছেন, তখন এটা আপনি নিচ থেকে ধরে এখানে ক্লিক করতে, মানে যেখান থেকে ধরবেন ওইখান থেকে এটা স্টার্ট হবে এবং মাথাটা সামনের দিকে থাকবে। তারপরে এরপরে যে অপশনটা এটা হচ্ছে যে বক্সের, এটাতে কাজ কি, সাপোজ আমি শুধুমাত্র কি এই স্ক্রিনশটের মধ্যে আমি ডেভেলপমেন্টটা একটু করতে চাচ্ছি, ফোকাস করতে চাচ্ছি, দেন এটা এরকম করে ধরে আমি ঘরের ভিতর নিয়ে আসতে পারবো। তারপর এটা কি, এটা একটা ফ্যানের মতো, এটা কালার ফ্যান। সাপোজ আমি এখানে একটু কালার করতে চাচ্ছি, মানে এই লেখাটা একটু কালার করতে চাচ্ছি, তখন আমি মানে এরকম করে টানলে এটা কালার হয়ে যাবে, এরকম করে টানলে এটা কালার হয়ে যাবে। তারপর আপনি চাইলে এই কালারটা অন্য একটা কালার দিতে পারেন, আমি এটা দিলাম, দেন এটা দেখেন এটা এখানে দেওয়ার পর দেখেন এখানে ওই কালারটা হয়ে যাবে, আমি যেটা সিলেক্ট করছি ওই কালারটা এখানে হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন যেটা আপনি এতক্ষণ করেছেন এটা আপনি মানে প্রিভিয়াস কাজগুলো উঠে দিতে আস্তে আস্তে এটা এই যে এটা চিপলে অটোমেটিকলি এটা উঠে যাবে। তারপর আপনি এখানে এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার আপলোড করা, মানে ফিল্টারসটা আপলোড করা, এটা এখানে করতে পারবেন। তারপর এটা শেয়ার করতে পারবেন, এটার মাধ্যমে গুগলে পোস্ট করতে পারবেন, এটার মাধ্যমে পিন করতে পারবেন, এটার মাধ্যমে কপি, আর এটার মাধ্যমে সেভ। তো এভাবে করে আপনারা একটা স্ক্রিনশট তোলার মাধ্যমে আপনি একটা ছবিকে এভাবে করে স্ক্রিনশট তুলে বাইরেকে দিতে পারবেন। তো আমরা যখন আহ, ইয়াতে সেভ করব, আমাদের কম্পিউটারে সেভ করব, তখন আমরা কি করব, সাপোজ পাঠাতে চাইলে আমরা এই যে লাইট শুটে ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে লাইট শুট নামে একটা অলরেডি হয়ে যাবে, নিচে চলে আসার পর আমরা ওইটা পেয়ে যাব। দেখেন এখানে এটা পেয়ে গেছি, এটা এরকম করে ক্লিক করে আমরা এটা পাঠিয়ে দিতে পারবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। লাইট শুট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার কথা থাকে অবশ্যই আমাকে জানাবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।